আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। তো আজকের রান্নার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আমি এখানে 3টা কক মুরগি রান্না করব, আর বাহিরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আর চিকেন রান্না করি। বাসায়ও মেহমান আছে, তো সবাই মিলিয়ে খাবে। তো সেই জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। তো পাশের চুলাতে হচ্ছে আমি পাতলা খিচুড়ি বসিয়ে দিছি, আর এখানে হচ্ছে 3টা কক মুরগি রান্না করব, আলু দিয়ে একটু ঝোল করব। তো এই তো মেহমানও আছে বাসায়, সবাই মিলে খাবে। তো এই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি তেলের ভিতরে, তারপরে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে নিব। তারপরে বাকি মশলাগুলো এক এক করে দিব। আর মেহমান বাসায় আছে যেহেতু, সেজন্য ভাবলাম একটু খিচুড়ি করি, সবাই পছন্দ করবে। আর বাইরে জিরি জিরি বৃষ্টি পড়তেছিল, তো বৃষ্টির ভিতরে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে। তো সেই জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। আর এই তো মশলাগুলো এক এক করে সব কিছু দিয়ে দিতেছি, আর একটা বড় হাঁড়িতে বসাইছি। যেহেতু খিচুড়ি দিয়ে খাবে সেই জন্য ভাবলাম একটু মাংসটা বেশি করেই নেই, মেহমান বাসায় যেহেতু। তো 3টা মুরগি নিয়ে নিচ্ছি, আর কিছু আলু দিব, দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে রান্না করব। আর এই তো আপনাদেরকে রান্নার পুরো ভিডিওটা হয়তো দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমি কিছুটা ভিডিও করার পরে অন্য কাজে চলে গিয়েছিলাম। তো ফিরে এসে আর পুরো ভিডিওটা যে অন করব সেটা ভুলে গিয়েছিলাম, সেজন্য পুরোপুরিভাবে দেখাতে পারিনি। তো কিছুটা মশলাটা কষিয়ে মাংসটা যখন দিয়েছিলাম, তো ঢাকনা দিয়ে ঢেকে তারপর থেকে আর আমি ভিডিওটা মানে অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগি আর আলুটা একসাথেই দিয়ে দিব এখানে। কক মুরগি সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না, সেজন্য আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিছি। আর এখানে পুরোপুরি মুরগি 3টাই আছে, গিলা কলিজা সব কিছু একসাথে দিয়ে 3টা মুরগি পুরোপুরি মুরগিটাই মানে দিয়ে দিচ্ছি, কিছু রাখিনি। তো এই তো এই জন্য একটু বড় হাঁড়িতে নিয়ে নিলাম, যাতে লাড়াচাড়া দিতে বেশ সুবিধে হয়। আর রান্না করার সময় কিন্তু ছোট হাঁড়িতে আমার রান্না করতে কেন জানি ভালো লাগে না, মনে হয় একটু বড় হাঁড়িতে রান্না করলে লাড়াচাড়া দিয়ে মানে খুব সুন্দর করে রান্নাটা হয়। সেজন্য আমার বড় হাঁড়িতেই বরাবর রান্না করতে ভালো লাগে। তো যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো আমার মুরগিটা হয়ে গেছে রান্না। আর এইদিকে হচ্ছে এই যে পাতলা খিচুড়ি রান্না করে নিছি, দেখুন কি সুন্দর। তো আচার আছে সাথে, আর ভাতও রান্না করছি। তো যে যেটা খায় সেই জন্য। আর আচার দিয়ে বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু ভালো লাগে। আর এইদিকে হচ্ছে আমার মেয়ে সন্ধ্যার দিকে 2টা পিজা বানাইছিল, মেহমান আসছে সেই জন্য। তো সবাই কিন্তু খুব মজা করে খেয়েছিল। মেয়োনিজ ঘরে তৈরি করছে, আর টমেটো সস ছিল। তো সব কিছু মিলিয়ে ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন।